জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের জায়গা থেকে গতকালকে যে প্রথম আলো ডেইলি স্টার সহ এই সংবাদপত্রের যে অফিস এখানে যে হামলাটা হয়েছে আমরা এটাকে কোনোভাবেই সমর্থন করি না। আমরা মনে করি যে যারা এই কাজগুলো করেছে তারা ষড়যন্ত্রমূলকভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে এবং যারা আসলে আমাদের একজন অভ্যুত্থানের সহযোদ্ধা একজন বাংলাদেশ পন্থার একজন সহযোদ্ধা, যেদিন আমরা তাকে হারিয়েছি সেদিন যখন আমরা তাকে নিয়ে আমাদের সমগ্র যে আমাদের মনোযোগ সেটা থাকার কথা ছিল সেটা থেকে মনোযোগ বিচ্যুত করে নিজেদের কিছু ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থ হাসিলের জন্যই একটা নির্দিষ্ট গোষ্ঠী এই কাজটি করেছে। এবং আমরা মনে করি যে কেউ যদি কারো জায়গা থেকে এটা মনে করে যে এই রকমভাবে কোনো একটা মিডিয়াকে পত্রিকাকে আক্রমণ করে তাদেরকে তারা শেষ করে দিতে চায়, নিশ্চিহ্ন করে দিতে চায়, এটা বরং তাদের একটা এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা অপচেষ্টা এবং একটা ব্যর্থ চেষ্টা। আসলে এটা কখনো এভাবে সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করব যে আগামীতে যেন এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ সুযোগ না নিতে পারে, ঘটাতে না পারে, সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে এবং এনসিপি গতকালকের এই ঘটনাকে কোনোভাবেই সমর্থন করে না। কালকে একটা গ্রুপ ছিল যারা হাদির মৃত্যুর অপেক্ষায় ছিল। এটা পরিকল্পিত যে হাদি মৃত্যুবরণ করবে, তারা তো মৃত্যুর মানে মেরে ফেলে দেওয়ার জন্য ঘটনাটা ঘটাইছে একটা চক্রান্ত করে। মৃত্যুবরণ করবে, সাথে সাথে মিডিয়ার উপরে হামলা করবে, অনেক প্রতিষ্ঠানের উপরে হামলা করবে। আপনি দেখেন ডেইলি স্টার, প্রথম আলো, তাদের দোষ বেদোষ আমি এটা দেখব না। মিডিয়ার দোষ বেদোষ দেখা রাজনীতিবিদের কাজ না। রাজনীতিবিদের কাজ হচ্ছে যে কতটুকু স্বচ্ছ থেকে মানুষের উপকার করা যায়। আপনি একটা দেশে ধ্বংসযুদ্ধ চালায় কি বুঝাইতে চান? আপনি সন্ত্রাসী? আমরা সন্ত্রাসের রাজনীতি চাই না। আমরা মিডিয়াদেরকে দেশের সকল কিছু সামনে নিয়ে আসার জন্য আহ্বান জানাই এবং তাদেরকে সেই সহযোগিতাটা করতে চাই। কালকে মিডিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত নেক্কারজনক। যে কোনো দেশে গণতন্ত্র যদি পুনঃপ্রতিষ্ঠা করতে হয়, গণমাধ্যম তার সবচেয়ে বড় অনুষঙ্গ। কালকে যে গণমাধ্যমগুলো এবং যে গণমাধ্যম ব্যক্তিত্বদের উপর হামলা হয়েছে তারা জুলাই অভ্যুত্থানে সামনে থেকে গণমাধ্যম হিসেবে তার দায়িত্ব পালন করেছেন। সেটা প্রমাণ করার জন্য সেই পত্রিকার পাতাগুলো উল্টোলেই খুঁজে পাওয়া যাবে। যখন সব গণমাধ্যম নীরব হয়ে গেছিল, প্রথম আলো, ডেইলি স্টার, নিউ এজ তারা সংবাদ প্রকাশ করেছেন, জুলাই অভ্যুত্থানকে তারা সম্ভব করেছেন। আজকে তাদের উপর হামলার একটাই অর্থ, গণমাধ্যমকে নীরব করে দেওয়া, সব সাংবাদিককে ভয় দেখানো। কিন্তু এটা মনে রাখা দরকার, সাংবাদিকরা ভয় পাবেন না, তারা তাদের কাজ করে যাবেন। বিপদের মুখে কাজ করতে হবে জেনেই তারা এই পেশায় আসেন। তবে সরকারের এখানে দায়িত্বটা সবার আগে। সরকারকে এই সব ঘটনার দায়িত্ব অবশ্যই নিতে হবে। ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার যেমন তারা করতে অনেক ক্ষেত্রেই পিছপা হচ্ছেন, আসামিদের তারা পালিয়ে যেতে দিয়েছেন, সেখানে তাদের যেমন ব্যর্থতা আছে। গণমাধ্যমগুলোতেও হামলা যখন হচ্ছিল, আগে থেকে সাংবাদিকরা যখন টেলিফোন করেও বলেছেন সাহায্যের জন্য, তারা আসতে অনেক দেরি করেছেন। দুটো গণমাধ্যম পুড়ে ছাই হয়ে গেছে, নুরুল কবিরের উপর হামলা হয়েছে। এই কোনোটি গ্রহণযোগ্য নয় এবং এই সব ক্ষেত্রেই সরকারকে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমাদের দাবি হচ্ছে যে শরীফ ওসমান হাদির উপরে যারা হামলা করেছে তাদের সবাইকে অবিলম্বে চিহ্নিত এবং গ্রেফতার করতে হবে। এই হামলায় যারা উস্কানি দিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে। কিন্তু গতকাল রাতে এই শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে একটা উস্কানি তৈরি করে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানটের ভবন যারা ভস্মীভূত করেছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং আমরা মনে করি যে সামনে নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য, নির্বাচনের সময় একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আসলে এই কাজটা করা হচ্ছে। ফলে রাজনৈতিক দল, গণমাধ্যম কর্মী সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে ঐক্যবদ্ধভাবে একসাথে থেকে এই ধরনের যে কোনো দঙ্গলবাজিকে নিরুৎসাহিত করা এবং তাকে প্রতিরোধক করা। আমরা বাংলাদেশের জনগণের কাছে আসলে প্রতিরোধের ডাক দিতে চাই। এটা শুধুমাত্র নিন্দা জানিয়ে এখন আর চলবে না, কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে যারা এই কাজটা করেছে তারা সংগঠিত এবং তাদের একটা বাংলাদেশকে নিয়ে তাদের একটা অশুভ পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা আমাদের রুখে দিতে হবে।